হ্যালো বন্ধুরা, এখন আমি জিও হটস্টার রিলিজ করা মার্বেলের নতুন টেলিভিশন সিরিজ আয়রন হার্ট তার রিভিউ করতে চলেছি। ছোট্ট করে যদি বলি, আয়রন হার্টকে আপনারা একে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারে দেখে থাকতে পারেন। শুরির সাথে, মানে এখন যে ব্ল্যাক প্যান্থার তার সাথে যে থাকতো, এবং সে একটা নতুন ধরনের স্যুট বানাচ্ছিল যেটা কাইন্ড অফ আয়রন ম্যানের রেপ্লিকা। তো সে যখন নতুন স্যুটটা বানাচ্ছে, তার সাথে নতুন কি অ্যাডভেঞ্চার হচ্ছে এবং কারা এর মধ্যে আসছে, হুড বা বলা যায় প্যাট্রিক, সেই ক্যারেক্টারটা যে তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, এবং সে কি এই রিডি উইলিয়ামস মানে আয়রন হার্টের জন্য কি খাতরা হয়ে দাঁড়াচ্ছে, এবং এই গল্পের মধ্যে ম্যাফিস্টোর গুরুত্বপূর্ণ জায়গা কি, সে কিভাবে এই গল্পের মধ্যে আসছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে 6 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। ডিউরেশন ওই 40 থেকে 80 মিনিটের মতো, কোনোটা বড় কোনোটা ছোট। তো যদি জিজ্ঞেস করেন কেমন হলো এই সিরিজটা, আমি বলবো মার্বেল না এরকম ধরনের কাজ যখনই আর নিয়ে আসে, তার মধ্যে প্রপার রিসার্চ এবং মার্বেলের কোর এসেন্সটাকে নিয়ে রাখার দরকার। আয়রন হার্টে এমন এমন কিছু জিনিস দেখাচ্ছে, এমন এমন কিছু জিনিস বলছে, যেটা মার্বেলের প্রিভিয়াস কাজের সাথে কিন্তু কোনো সময় তুলনা করা যায় বা কম্পেয়ার করা যাচ্ছে না। কম্পেয়ার ইন দ্যাট সেন্স আমি বলবো এখানে এর সাথে কোনো কথার মিল হয়ে যাচ্ছে না, এমন এমন কিছু কথা এখানে বলছে। প্লাস মেইন যে কোর ইমোশন যেটা মার্বেলের গল্পের মধ্যে থাকে, হালকা একটা কোথার দিয়ে একটা নিয়ে আসবে ঠিক গল্পের মধ্যে, এই গল্পের মধ্যে কিন্তু রাখছে, কিন্তু তার প্রয়োজনীয়তা কি? এই আয়রন হার্ট যে সিরিজটা বানালো, এর প্রয়োজন ভবিষ্যতে কি লাগবে? ম্যাফিস্টো, জাস্ট ম্যাফিস্টোর জন্য ম্যাফিস্টোকে যেরকমভাবে এখানে আনা হলো, সেটা আরো প্রপার ভালো ইন্ট্রোডাকশন করা যেতে পারত। এই সিরিজের মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে, আমি বলবো পারফরমেন্স একমাত্র প্রত্যেকে ভালো দিয়েছে। বিশেষ করে যে রিডি উইলিয়ামসে যে অভিনয় করেছে মেয়েটি, তার পারফরমেন্সও ভালো লাগবে। হুডের যে অভিনয় করেছে তার পারফরমেন্স ভালো লাগবে। নেটালি বলে যে মেয়েটি ছিল তার পারফরমেন্স ভালো লাগবে। ওভারঅল সবারই ভালো লাগবে। ম্যাফিস্টো যেইটুকু জায়গা রয়েছে তার পারফরমেন্স কিন্তু তাকে দেখে অ্যাটলিস্ট ভালো লাগবে। বাট বাকি কি গল্পের মধ্যে না, এখানে সিজির কাজ বা অ্যাকশন সেগুলো খুব একটা ভালো ইনোভেটিভ কিছু সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। মানে গ্রাফিক্সের কাজ সত্যি বলতে গেলে খুব একটা বেশি ভালো না। মার্বেল এত এত কাজ দিয়ে গেছে, তারপরে এরকম ধরনের গ্রাফিক্সের কাজ সেগুলো বোঝা যায় খুবই চিপ কোয়ালিটি হয়ে যাচ্ছে, এবং সেখানে সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরকম পাওয়ার প্যাক হওয়ার দরকার সেই কাজটাও নেই এখানে। যেখানে যে ড্রামা, যেই জিনিসটাই গল্পের মধ্যে বিল্ড হওয়ার দরকার, সেটা হালকার উপর দিয়ে রেখে যাচ্ছে, জাস্ট ইমোশনাল কোডটাকে যাতে একটা একটা পুশ করা যায় বা একটা ইমোশনাল দিক আনা যায় তার জন্য, যেটা ফোর্সফুলি পুরোপুরি মনে হচ্ছে। সাপোর্টিং ক্যারেক্টার এখানে যেগুলো রাখছে সেগুলোকে ইম্পর্টেন্ট বা প্রেজেন্ট করছে না। তাদের খুব মানে ল্যাক অফ এভিডেন্স আপনি দেখতে পাবেন কাজটার মধ্যে, যে তারা কোথাও হঠাৎ হাসছে বা কোথাও হঠাৎ করে তারা নেই। তো তাদের প্রয়োজনীয়তা কি গল্পের মধ্যে থাকলো, এবং মেন জিনিস যেটা, এটা বারবারই আমি বলছি, এই আয়রন হার্ট বানানোর প্রয়োজনটাই বা কি ছিল? ম্যাফিস্টোকে অনেকভাবে দেখানো যায়, অন্য যে কোনো কাজে একটা এরকম ভালো একটা কাজে সেইভাবে এনে দিলে বা রেফারেন্স নিয়ে এসে দেখালে ভালো হতো। এরকমভাবে অ্যাটলিস্ট প্রেজেন্স যদি দরকার প্রেজেন্ট করা আমার কাছে কিন্তু খুব একটা বেশি ভালো লাগলো না। আর যদি প্রেজেন্ট করতেই হয় তাহলে আরও সময়ের প্রয়োজন ছিল, ম্যাফিস্টোর আরও কিছু জিনিস দেখানোর প্রয়োজন ছিল, যেগুলো অ্যাটলিস্ট লোকের মধ্যে যে এক্সপেকটেশন থাকবে, বা এটা যে এই জায়গায় একটা মিড ক্রেডিট সিন রেখে দিয়েছে যেখানে কি হচ্ছে আপনারা দেখতে পাবেন, সেটা আপনারা যখন দেখবেন তখনই জানতে পারবেন যে এরপরে গল্পে যে কন্টিনিউশন কিভাবে হবে সেটা। লোকে ফার্স্ট সিজনটাই তো আগে ভালোভাবে শেষ করুক, লোকে এটা তো পছন্দ করুক, তারপর তো সেকেন্ড সিজনে কি হবে সেটা নিয়ে তারা ভাববে। কেন এরকমভাবে তারা বানায়, আমি এই জিনিসগুলো বলি। ডিরেকশন এখানে খুব একটা বেশি ভালো না। ওভারঅল এই প্যাকেজটা আমার ম্যাক্সিমাম জায়গায় এই কাজটা কিন্তু ভালো লাগছিল না। টাইম পাসের জন্য দেখে যাচ্ছি কোনো জায়গাতে মনে হচ্ছে ড্র্যাগ করে করে বড় করা হচ্ছে, অপ্রয়োজনীয়ভাবে কাজটাকে ধীরে বড় করা হচ্ছে, জোর করে ফোর্সফুলি এগুলোকে ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে, যেগুলো একেবারেই ভালো লাগেনি। এরকম যেরকম বললাম সিজি অ্যাকশন সেগুলো একেবারেই ভালো না, একমাত্র পারফরমেন্স যা আছে সেই পারফরমেন্সটাই আপনার ভালো লাগবে। ওই পারফরমেন্সের জন্য কিছুটা হয়তো ইমোশনাল অ্যাঙ্গেলটা কোনো কোনো জায়গায় কিন্তু ওয়ার্ক করে যায়, জাস্ট এইটুকুই। আদারওয়াইজ এই কাজটার মধ্যে কিন্তু সেই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই যেটা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী কাজে খুব একটা বেশি কাজে দেবে। ফার্স্ট 3টে এপিসোড তো প্যাথেটিক ছিল, মানে ডেঞ্জারাস ছিল, মানে ওটা টলারেট করা যায় না। তাও বলবো পরের 3টে, মানে যেটা পরে রিলিজ করেছে 1 তারিখে, সেটা তাও তার মধ্যে তাও লাস্ট 2টো এপিসোড ওই ম্যাফিস্টো যখন আসলো তখন থেকে তবু একটু ইন্টারেস্ট মনে হলো। আদারওয়াইজ এই কাজটার মধ্যে সেরকম কিচ্ছু নেই যেটা আপনি বসে এনজয় করবেন বা মার্বেলের কাজ দেখে আপনার মন ভরে যাবে সেরকম। মার্বেল ফ্যানরা তো প্রচুরভাবে এটা ডিসঅ্যাপয়েন্ট হবে এই কাজটা থেকে। আমার কাছে এই কাজটা একটা ব্যাড অ্যাটেম্প্ট, আমি ম্যাক্সিমাম এটাকে 1.5 দেবো আউট অফ 5 বলবো। দেখার ইচ্ছে হলে যান, হিন্দি ইংলিশ যেতে ইচ্ছা আপনার যেই ভাষা স্বচ্ছন্দ সেটা দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আয়রন হার্ট বলে টেলিভিশন সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।